হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দ্য ওয়াশিং মেশিন। আজকে আপনাদের সাথে কথা বলবো ইনসেন্স নিয়ে। না, এই ইনসেন্স নয়। আজকে কথা বলবো সুইস আরাবিয়ান হাউসের একটি বিখ্যাত পারফিউম ইনসেন্স 01 নিয়ে। তো ইনসেন্স নিয়ে কথা বলতে গেলে আসলে একটু পেছন ফিরে তাকাতে হবে। সেটা হচ্ছে এই ইনসেন্স জিনিসটা আসলে কি। ইনসেন্স ধূপকাঠি, ইজি ব্যাপার, বাট এই ইনসেন্সের হিস্ট্রিটা আসলে অনেক পুরনো। মূলত খ্রিস্টপূর্ব 3000 কিংবা 4000 বছরেরও আগে ওমান থেকে এই যে ব্রোজেলিয়া নামক এক ধরনের গাছ, সেখান থেকে এক ধরনের আঠা নিঃসৃত হতো যেটা লোবান নামে পরিচিত। এখান থেকে এক ধরনের ধূপকাঠি তৈরি করা হতো। তো এই ধূপকাঠি কিন্তু ব্যবহার করা হতো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা আধ্যাত্মিক নানা রকম প্রথা এবং হচ্ছে হিলিং মেথডে মেডিসিনাল ইউজ। আচ্ছা, তো মিশরের যে প্রাচীন মমি, সেখানেও কিন্তু এই ফ্র্যাঙ্কিনসেন্সের একটা ইউজ ছিল। অর্থাৎ লোবান ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকেই পুরো পৃথিবী জুড়ে গুরুত্বপূর্ণ। এবং ওমেন, ইয়েমেন এই অঞ্চল থেকে যে ফ্র্যাঙ্কিনসেন্স বা লোবানের উৎপত্তি, এটা আলটিমেটলি আরব ওয়ার্ল্ড থেকে ইনসেন্স রুট নামে একটি ঐতিহাসিক পথ ধরে গ্রিস, রোম, ইন্ডিয়া, চায়না, আলটিমেটলি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। তো তখন থেকেই এই ফ্র্যাঙ্কিনসেন্স বেসড যে সুগন্ধি, সেটার একটা আলাদা আবেদন কিন্তু বিশ্বব্যাপী রয়ে গিয়েছে। তো এই ফ্র্যাঙ্কিনসেন্স বেসড যে পারফিউমগুলো, সেটার প্রাইস রেঞ্জটা মোটামুটি বেশ হাই হয়ে থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড আসলে শুরু থেকেই যেটা বললাম, এখন পর্যন্ত এই সুগন্ধির একটা ডিমান্ড কিন্তু কখনোই ফিকে হয়ে যায়নি। তো সেদিক থেকে এই সুইস আরাবিয়ান হাউসের আরেকটি সংযোজন ইনসেন্স 01। যারা সুইস আরাবিয়ান হাউসটি জানেন তারা অলরেডি এটার কোয়ালিটি সম্পর্কে অবগত। এবং আরেকটা তথ্য হচ্ছে, বর্তমান বিশ্বে এই যে দুবাইয়ের একটা প্রভাব পারফিউম ওয়ার্ল্ডে, দুবাই এবং আরবকে আসলে অস্বীকার করার এখন তো বরং উপায় নেই। পুরো পৃথিবীর পারফিউম এর ইতিহাসকে কিন্তু দুবাই অনেকটা এক হাতে কন্ট্রোল করছে। এবং এই দুবাইয়ের প্রথম পারফিউম হাউস হচ্ছে সুইস আরাবিয়ান। 1974 সালে হোসেন আল আদমের হাত ধরে এই পারফিউম হাউসটির প্রতিষ্ঠা হয় এবং তারা একের পর এক খুব মানসম্মত পারফিউম প্রডিউস করতে থাকে। তো এই সুইস আরাবিয়ানের একটি বিখ্যাত সিরিজ হচ্ছে হেরিটেজ, এবং এই হেরিটেজ সিরিজের আরেকটি সবচেয়ে বিখ্যাত পারফিউম হচ্ছে ইনসেন্স 01। ইন্টারনেটের কল্যাণে যারা আপনারা পারফিউম রিভিউ দেখে থাকেন, ফ্রেগ্রেন্স প্ল্যান, কার্লি ফ্রেগ্রেন্স, আরো অনেকের কাছেই দেখেছেন যে 2025 সালের ওয়ান অফ দ্য বেস্ট রিলিজ হিসেবে তারা এটাকে রেকমেন্ড করছে। এই পারফিউমটি কাদের জন্য এবং এটার পারফরমেন্স কেমন, আসলে হাই পড়বে কিনা, সেটা নিয়ে ছোট্ট করে একটু কথা বলবো। স্প্রে করার পরে ইনসেন্স 01 থেকে একদম নামে যেটা ইনসেন্স, ওই ধূপকাঠির একটা গন্ধ খুবই স্ট্রংলি পাওয়া যায়। বেশ মিস্টেরিয়াস স্মোকি একটা অ্যারোমা, তবে সেটার সাথে একটু সাইট্রাস, বার্গামোট অথবা গ্রেপ ফ্রুটের একটা কম্বিনেশন পাওয়া যায়। সেটা ব্যালেন্সড। মূলত বেশ ডিপ ডার্ক স্মোকি একটা অ্যারোমা। তো আমি গত 2-3 দিনের ইউজে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, এই যে ওপেনিং স্মেলটা, এটা বেশিক্ষণ থাকে না। আলটিমেটলি এটা যখন সেটেল ডাউন হতে থাকে, তখন এই কড়া যে স্মোকি ব্যাপারটা, সেটা অনেকটুকু ফিকে হয়ে আসে এবং একটা স্মুথ নাটি আমন্ডি একটা অ্যারোমা এখান থেকে পাওয়া যায়। আলটিমেটলি সেটেল ডাউনের পরে এটা কিন্তু চেরাক কাঠের সাথে যদি হচ্ছে একটু ভ্যানিলা কিংবা একটু স্যাফরন এই জাতীয় জিনিস মেশানো হয়, যেরকম একটা খুব প্লিজিং একটা ভাইব ক্রিয়েট করে, সেরকম একটা অ্যারোমা এটি ছড়িয়ে রেখে যায়। এবং প্রজেকশন ওয়াইজ, যেহেতু এটার ভেতরে আসলে ন্যাচারাল অয়েল এক্সট্রাক্ট ইউজ করা হয়, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা এটা প্রজেক্ট করে। 2-3 ফিট অনায়াসে একটা সেন্ট্রাল রেখে যায়। এবং লঞ্জিভিটির ক্ষেত্রে একদিন তো অবশ্যই, ক্লোথে আসলে এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা 2-3 দিন পর্যন্ত পেয়েছি। আমার ক্লোজেটে যেই শার্টে এটা স্প্রে করা ছিল, মোটামুটি এটা এত ওভার পাওয়ারিং ছিল যে ক্লোজেট খুললেই একদম সরাসরি এটার যে স্মেলটা, সেটা নাকে এসে লাগে। তো ইনসেন্স বেসড পারফিউম কিন্তু যারা বিগিনার কিংবা পারফিউম গেমে নতুন, তাদের জন্য একেবারেই ফ্রেন্ডলি না। বিকজ আপনারা হয়তো একটু ফ্রেশি খোঁজেন কিংবা একটু সিনামন ভ্যানিলা বেসড একটা পাউডারি জিনিস খুঁজে থাকেন, এটার ওপেনিং আসলে একেবারেই এরকম না। তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। যারা মিস্টেরিয়াস একটা ডিপ ডার্ক পারফিউম খুঁজছেন, খুবই ভালো অপশন। শীতে ইউজ করার জন্য তো অবশ্যই। বেসিক্যালি এটা একটা নাইট পারফিউম হতে পারে, ইভিনিং পারফিউম হতে পারে। তো একটু বুঝে শুনে কেনাটা ভালো হবে। এখন এটার সাথে কিসের মিল পাই?
বিটিকের একটি বিখ্যাত পারফিউম গ্রিস শানেল, তার সাথে ভালো রকমের মিল আছে। ড্রাই ডাউনের পরে যারা গ্রিস শানেল ইউজ করেনি তারা আরেকটি মোটামুটি অ্যাভেলেবল পারফিউম হয়তো ইউজ করেছেন, সেটা হচ্ছে এই যে ইব্রাহিম আল কুরেশির হোয়াইট রিজেন্ট ডায়মন্ড। এটার সাথে ইনসেন্স 01 এর ড্রাই ডাউন হওয়ার পরে কিছুটা মিল পাওয়া যেতে পারে, তবে ওই পাউডারি ফ্লোরাল ব্যাপারটাকে মাইনাস করতে হবে। আরেকটা পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে ডলচে এন্ড গাবানার বিখ্যাত একটি পারফিউম দা ওয়ান। এটার সাথে সেটেল ডাউনের পরে আমি কিছুটা মিল পাই, তবে এই ডলচে এন্ড গাবানার ভেতরে যদি আপনারা অনেক বেশি পরিমাণে স্মোক ইনফিউজ করেন, সেখান থেকে যেরকম একটা স্মেল হবে ইনসেন্স 01 কিছুটা 50 to 60% মিল পাওয়া যায়। এখন এই ইনসেন্স 01 মোটামুটি বেশ হাইপ একটি পারফিউম, বাংলাদেশে মাঝখানে অ্যাভেলেবল ছিল না, বর্তমানে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। মোটামুটি 6400 থেকে 7000 টাকা রেঞ্জের ভেতরে পাওয়া যায়। 50 ml বটল যেহেতু প্রাইস রেঞ্জ অনুযায়ী একটু এক্সপেন্সিভ অবশ্যই, বাট যে পারফরমেন্স এবং এটার যে জুস কোয়ালিটি, প্রোডাকশন, এই মেটালিক ক্যাপটা দেখতে পাচ্ছেন, একটা ইউনিক ডিজাইনের বটল দেখতে পাচ্ছেন, সবকিছু মিলিয়ে আসলে এই পারফিউমটাকে ওয়ার্থ ইট বলা যায়। তো ইনসেন্স 01 যারা হচ্ছে একটু ম্যাচিওরড নোজ, যারা এইরকম ডিপ মিস্টিরিয়াস ডার্ক একটা পারফিউম খুঁজছেন, তারা এটাকে চোখ বন্ধ করে অবশ্যই সাথে রাখতে পারবেন। এবং অ্যারাবিয়ান হাউস নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নেই, খুব চমৎকার একটি প্রোডাকশন তাদের থাকে, সুন্দর একটা বক্সের ভেতরে আসে, কন্টেন্ট কোয়ালিটি সবকিছু ভালোভাবে মেনশন করা থাকে, হাতে নিলে মন ভালো হয়ে যাবে, বেশ নিশ কোয়ালিটির একটা জুস। সো এই ছিল ইনসেন্স 01 নিয়ে আজকের মতো কথাবার্তা, আবারও ফিরে আসবো নতুন কোনো সুগন্ধি গল্প নিয়ে। ধন্যবাদ।